ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কালিয়াগঞ্জে মৃত্যু হলো এক স্কুটি চালকের। মৃতের নাম জনাকুশীল, বাড়ি ধনকৈল অঞ্চলের মধ্য দুর্গাপুর গ্রামে। জখম অবস্থায় জনাকুশীলকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আনা হলে মৃত বলে জানায় চিকিৎসকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইট বোঝাই ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে যায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ইন্দ্রনারায়ণ জিএসএফপি স্কুলে। প্রতিবাদে স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ অভিভাবকেরা। পরে বিষয়টি পরিবারের লোকজনেরা জানতে পেরে পুরো বিষয়টি নিয়ে গঙ্গারামপুর থানায় জানান। তবে এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। আদিবাসী সম্প্রদায়ের মোড়ল এবং ধর্মীয় গুরুদের সংবর্ধনা জানানোর পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে বৈঠক করলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন মুর্মু, গোপেশ্বর হাঁসদা সহ অন্যান্যরা। খাল সংস্কার চলাকালীন খালের ধ্বংসের কারণে ক্ষতির শিকার হলো প্রায় 40টি দোকান। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক হাট এলাকায় সোয়াধিকি খাল পাড়ের ওপর ছিল একাধিক দোকান। দীর্ঘ দিন পর শুরু হয়েছিল খাল সংস্কারের কাজ। এরপর সোমবার রাতে আচমকা ধসে পড়ে প্রায় 35 থেকে 40টি দোকান। রাস্তা থেকে 4 থেকে 5 ফুট বসে যায় দোকানগুলি। এর ফলে রীতিমতো কপালে ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের। দেবাদিদেব মহাদেবকে প্রতিটি মুহূর্তে স্মরণ করে থাকেন তার ভক্তরা। শুধু তাই নয়, শিবরাত্রি থেকে শুরু করে গাজন উৎসবেও তার আরাধনায় মেতে ওঠেন আপামর হিন্দুরা। আর তাকে নিয়ে একদিন ব্যাপী শিব চর্চার আয়োজন করা হলো কালিয়াগঞ্জে। মঙ্গলবার কালিয়াগঞ্জ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের শান্তি কলোনি এলাকায় শিব শিষ্য পরিবারের উদ্যোগে একদিন ব্যাপী শিব চর্চার আয়োজন করা হয়।